বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে দুধ পুলি পিঠা বানিয়ে নিলাম। দুধ পুলি পিঠা খেতে অনেক মজা। এটা বানানোও খুব সহজ। শীতের দিনে এখন সব সময়ই পিঠা বানানোর ধুম পড়ে গেছে। আমি এখানে একটু আটা বেশি করে সিদ্ধ করে নিচ্ছি। ৪ কাপ আটা দিয়ে দিলাম। চাউলের আটা। গরম ফোটা গরম পানি ফুটায়ে একটু লবণ দিয়ে ফুটায়ে নিচ্ছি। এটা আর দেখানো হয়নি। এটা আটা সিদ্ধ করা যে কেউ পারে। আমি এটা এখন সুন্দর করে ঘুটিয়ে নিয়ে নামিয়ে নিব। নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে আমি আটাটা সুন্দর করে ছানিয়ে নিব। ছানিয়ে নিলে আর ফেটে যাবে না। আর ভালোভাবে ছানা না হলে ফেটে যাওয়ার ভয় থাকে। দেখেন আমি কিভাবে ছেনে নিচ্ছি। এটা খুবই ভালোভাবে ছানিয়ে নিতে হবে। আমি রুটি করে ছোট, ছোট করে লেচি করে নিচ্ছি কুকি কাটার দিয়ে। আমি এখন পিঠাগুলো ভিতরে হালুয়া দিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে নারিকেল দিয়ে আমি দুধ দিয়ে আবার তিল দিচ্ছি, সাদা তিল আর খেজুরের গুড় দিয়ে সুন্দর করে হালুয়াটা বানিয়ে নিচ্ছি। আমার পিঠা অনেকগুলো বানানো হয়ে গেছে। বাদবাকিগুলো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে আমি চুলাতে ফিরে যাব। পিঠা বানানোর তেমন দেখানোর কিছু নাই। এটা তো সবাই পারেন আপনারা। আমি এখন বাড়িতেই বানালাম যেটা, এটাই দেখানোর চেষ্টা করলাম। একটা দুটা করে পিঠাগুলো সব বানিয়ে নিচ্ছি। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আমি এখন দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটু ভালোভাবে জাল করে নেওয়া হয়েছে ঘন করে। এখন আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় খেজুরের গুড় এটা। এটা দানাদার গুড় দিয়ে আমি একটু জাল করে নিলাম। জাল করে নিয়ে এখন আমি একটা পিঠা দিয়ে দিলাম। এখন বাদবাকি সব একবারেই ঢেলে দেব। পাতিল ভর্তি হয়ে গেল পিঠাগুলো দিয়ে। আমার বিদ্যুৎ চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। আমি এখন একটু নাড়িয়ে দিব যেন নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে পিঠাগুলো ভেঙে যাবে। একটু নেড়ে দিয়ে আমি এই পিঠাটা বলক তুলে নেব। এটা হতে বেশি সময় লাগে না। অল্প সময় জাল করলেই পিঠাটা সিদ্ধ হয়ে যায়। আমি সুন্দর করে নেড়েচেড়ে দিলাম যেন নিচে না লেগে যায়। দেখেন ফুটে গেছে। দুধটাও ঘন হয়ে আসছে। আমার বিদ্যুৎ চলে গেছে। অন্ধকার, অন্ধকার। আমি এখন এটা নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। একটু আরেকটু ঘন হলে নামিয়ে ফেলবো। আমার পিঠা কিন্তু মোটামুটি হয়ে গেছে। বেশ ঘন হয়ে আসছে। আমি এখন নামিয়ে বাটিতে ঠান্ডা করার জন্য ছোট বাটিতে খাবে সবাই। ছোট বাটিতে সব উঠায় দিচ্ছি। এটা বেশি ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে যাবে। এখন একটু পাতলা পাতলাই দেখা যাচ্ছে কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। এটা কিন্তু এত ঘন পাতলা থাকবে না। এখনই বেশ ঘন হয়ে এসছে। খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। আমি একটা কেটে দেখাচ্ছি। ভিতরে পুর। আসলে খেজুরের গুড়ের যে কোনো পিঠা খুবই মজা লাগে। শীতের সময় পিঠা খাওয়ার আসলে অন্যরকম একটা টেস্ট। দেখেন সুন্দর ভিতরে পুর দিয়ে পিঠাগুলো হয়ে গেছে। এই যে পিঠাগুলো সব এখন খেয়ে ফেলছে আমার দেখাতে না দেখাতেই। এদিকে ঠান্ডা কিন্তু পুরোপুরি হয়নি। এখন কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।